দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মোবারকে নবীজির চোখের পানি দেখা হযরতে উসমান ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, ইহুদির বাচ্চা নিশ্চয়ই আপনার অন্তরে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইহুদি আপনারে কি বলছে? আমার রাসূল তখন হযরত উসমানকে বললেন, উসমান টেনশন করে না, চিন্তা করে না, ইহুদি আমাকে কোনো গালমন্দ করে নাই। আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে ওই পানির জন্নাটা তার কাছে আবদার করেছিলাম, কিন্তু সে আমাকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তো আমার উম্মতের পানির কষ্ট হবে। সুবহানাল্লাহ কন্যা। নবী উম্মতের জন্য চিন্তা করতেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি সাইরা কেঁদে দিয়ে বললেন, নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে ওই পানির কোপটা ক্রয় করে নিয়ে আসি, এর বিনিময়ে আমাকে কি জান্নাতের জন্নাটা প্রদান করবেন? আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, উসমান, যদি এরকম হয় অবশ্যই তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পদ যদি বিক্রিও কইরা এই পানির জন্না যদি কিনতে হয়, আমি যেই কোনো বিনিময়ে, যেই কোনো কিছুর বিনিময়ে, প্রয়োজন হলে আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয়, আমি সব বিসর্জন দিয়ে হলেও এই পানির কোপ ক্রয় করে আমি আপনার কদমে আইনা হাজির করব। গভীর মনোযোগ। হযরত উসমান হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। তারে গিয়া ডাক দিলেন, ইহুদি ভাই, একটু বের হয়ে আসো। ইহুদি হুজরা থেকে বের হলো, ইহুদি তার ঘর থেকে বের হলো। হযরত উসমানকে দেখে ইহুদি স্ট্রেঞ্জ হয়ে গেল, অবাক হয়ে গেল। হাই হাই, মদিনার শিল্পপতি আমার বাড়িতে। কারণ হযরত উসমানকে তো সবাই চিনে, উনি বড় ব্যবসায়ী, বিজনেসম্যান এবং মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। ইহুদি দেখে অবাক হয়ে গেল যে, উসমান, আপনি আমার বাড়িতে? হযরত উসমান বললেন যে, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। তখন ইহুদি বলতেছে, কি প্রস্তাব? হযরত উসমান বললেন যে, আমি তোমার পানির কূপটা ক্রয় করতে আসছি, বলো কত টাকার বিনিময়ে তুমি এটা দিবা। তখন ইহুদি ডাক দিয়া কয়, উসমান, একটু আগে তোমার নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের নহরের বিনিময়ে বলছিলেন এটা দেওয়ার জন্য, আমি ওনাকে এটা দেই নাই, তো তোমার নেতারই দিছি না, তোমারে দেই কেমনে? চিন্তা করেন, হযরত উসমান মদিনার শিল্পপতি, উনারও অপমান করলো। দুজাহানের বাদশা নবীজিরও সে ইনসাল্ট করেছে। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান যদি ইচ্ছে করতেন তাহলে এই ইহুদিরে দুলিশাত করতে পারতেন কিনা? হযরত উসমান 1500 দিনারের বিনিময়ে একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা পানির কূপের কাছে যাইয়া হযরত উসমান মদিনার মুসলমানদেরকে ডাকতেছেন, ও মদিনাবাসী মুসলমান ভাইরা, তোমরা কে কোথায় আসো রে? সবাই আসো, সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। কারো কোনো টাকা দিতে হবে না, বিনা টাকায় তোমরা আজকে এখান থেকে পানি নেওয়া শুরু করো। আচ্ছা, মাগনা পাইলে কেউ সারে? হ্যাঁ, দেখবেন রাজধানীতে দেখবেন ওয়াসার পানি যখন দেয় নির্দিষ্ট একটা টাইমে দেয় না, 2 বার দেয়, সকাল বিকাল। তখন দেখবেন বস্তিবাসীরা, তারা তো আর টাকা দিয়ে পানির বিল দিতে পারে না, এই জন্য বস্তিবাসীরা দেখবেন লাইন ধইরা দাঁড়াইয়া তাদের কলসি মলসি যা আছে, বোতল টুতল যা আছে, ডেকছি সব তারা বুড়াইয়া পানি আইনা রিজার্ভ করে। ঠিক না? কারণ এটা কোনো টাকা পে করতে হয় না। তো হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া করে এটা মদিনার সমস্ত মুসলমানদের জন্য ওপেন করে দিলেন যে আজকে কারো কোনো টাকা দিতে হবে না, তোমরা পানি নেওয়া শুরু করো। এই ফ্রি পানি নেওয়ার সংবাদ পাইয়া মদিনার মুসলমানরা তারা দলে দলে যোগদান করে এমন ভাবে পানি নেওয়া শুরু করছে, একবারে কুফের তুফান তুলে দিছে। সবার ঘরের মধ্যে 1 সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে ফেলছে।
কারণ মাগনা পাইছে বেড়াইতে, আর নিতে সমস্যা কি? নিতে 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 দেখা যায় এক একজনের ঘরের মধ্যে 1 সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করে রাখা হয়েছে। এখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 1 সপ্তাহ মদিনার মুসলমানরা পানি আর কিনতে হয় না। হযরতে উসমান ভাড়া আনছেন কয়দিনের জন্য? এটা কি 2 দিন রাখা যাবে? ভাড়া আনছেন কয়দিনের জন্য? 2 দিন রাখা যাবে না, কারণ এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়, ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো, ইমানি জিন্দেগি কাটান, ইমানি জিন্দেগি অতিবাহিত করেন। দেখবেন টাকা পয়সা ধন দৌলত এগুলা দুনিয়ার জন্য, আখেরাতে এগুলা আমার আপনার কোনো কাজে আসবে না। খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী এখন যদি এখানে মারা যায়, আমাকে যে কত যত্ন কইরা এত সুন্দর একটা চেয়ারের মধ্যে আপনারা বসাইছেন, খোদাই না করুক স্টেজের মধ্যে বসা অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হাই গো, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ। আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ, ঠিক না বেটি? বাজানো, মৃত্যু যে কি জিনিস। এই যে ডেকোরেশনের কাপড় দিয়ে আমরা সামিয়ানা দিছে, গত 3 দিন আগে 4 দিন আগে নবীনগর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কোনাকাটা নামক একটা জায়গা আছে, এক ভদ্রলোক ডেকোরেশনের ব্যবসায়ী, তিনি রাতের বেলা প্রোগ্রাম কইরা কাপড়গুলা সুন্দর করে সেভ কইরা দোকানে নিয়ে রাইখা দোকানের মধ্যে সুস্থ শরীর নিয়ে ঘুমাইছে। সকালবেলা কাস্টমার গিয়া দরজার মধ্যে ডাকে, দরজা খুলে না। অনেকক্ষণ ডাকাডাকির পরে দরজা ভাঙ্গা যখন, শাটার ভাঙ্গা যখন দোকানের ভিতরে ঢুকা হইছে, দেখা যায় ডেকোরেশনের কাপড়ের উপরে ভদ্রলোক এমন সুন্দর করে জনমের ঘুমাইছে। কেউ আর ডাইকা তারে সজাগ করতে পারে না। ঘুমের ঘরে লোকটার মরণ হয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখেন, আমরা যতই বাহাদুরি করি না কেন, এই যে আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি, এই চেয়ারে বসে আমার মরণ হতে পারে কি পারে না? খোদাই না করুক মরণটা যদি হয়ে যায়, আপনারা সঙ্গে সঙ্গে আমার ডেড বডিটা আপনার ঘরের বারান্দায়, না হলে এই ফ্লোরের মধ্যে আমাকে শুয়াইয়া, চাটি নাই, বালিশ নাই, পাটি নাই, বালিশ নাই, দেখবেন পাক্কার উপর শোয়াইয়া একটা পাতলা চাদর দিয়া ঘুরে রাখবেন। তার আগে দেখবেন আমার গায়ের সেই ভারী ভারী কাপড়গুলা টান দিয়া খুলে ফেলবেন, এই চাদরটা খুলে ফেলবেন, আমার গায়ের পোশাকটা খুলে ফেললা আপনার আমার একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাইখা হবিগঞ্জে খবর দিবেন যে আপনাদের মুরাদ চৌধুরী দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কাইন্দা কাইন্দা আশুগঞ্জের মধ্যে আসবে, সোনারামপুরে আসবে আমার লাশ নেওয়ার জন্য। হয়তো একটা গাড়ি চাপ দিয়া আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হবে। আমি যে এত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলাম, আমি যে এত দামি গাড়ি চড়লাম, তখন দেখবেন আমার স্বজনরা আমার ঘরের বক্স পালঙ্গে নিয়ে আমার আর রাখবে না। আমার ঘরের দামি রুমটার মধ্যে এসি লাগানো রুমটার ভিতরে আমার বডিটা রাখা হবে না। আমার ঘরের, আমার নিজের তৈরি করা ঘর, অথচ আমার ডেড বডিটা আমার ঘরের বারান্দার মধ্যে দেখবেন শোয়াইয়া। স্বজনরা পাগল হইয়া যাবে লাশটাকে দাফন করার জন্য। দোকানের মধ্যে কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ চলে যাবে গুরুস্থানে কবর খুঁড়তে। স্বজনরা আইসা কান্নাকাটি করবে, যতই কান্নাকাটি করুক না কেন। বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল দিয়া
এই সাদা মার্কিন কাপড় দিয়ে আমারে পেঁচাইয়া গোরস্থানের মধ্যে নিয়ে যখন শোয়া দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। ঘুর অন্ধকার করার জন্য ওই কবরের উপর আবার বাঁশের উপর চাটি দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইন্না টাইন্না আনা হয়। কই আমি যে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখলাম, আমি যে এত দামি দামি ব্যবসা বাণিজ্য করলাম, আমি যে এত কোটি টাকার মালিক ছিলাম, আমার সন্তানগুলা তো একটা টাকা আমার কবরের ভিতর দিয়ে আসে নাই, আমার সম্পদগুলা তো আমার কবরে দিয়ে আসে নাই। বরঞ্চ আমাকে দাফন করে ঘরে আসার পরে দেখা যাবে আমার ছোট ছেলে বলবে ব্যাংকের টাকাগুলো আব্বা কইছে আমি নিতাম, আমার মেজো ছেলে বলবে যে শহরের ভিটটা আব্বা বলছে আমি নিতাম, বড় ছেলে বলবে পশ্চিমের চকের জমিনগুলো আব্বা কইছে আমি নিতাম। তখন দেখবেন আমার রেখে যাওয়া অর্জিত সম্পদ দিয়া আমার সন্তানগুলা টানাটানি করবে, এক পর্যায়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, এক ভাই আরেক ভাইয়ের কেল্লার মধ্যে বাড়ি দিবে। পরে পরে দেখা যায় সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয়, মার্ডার মোকদ্দমা হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম কখনো সম্পদ অর্জন করার জন্য পাগল ছিলেন না। তারা যদিও ব্যবসা বাণিজ্য করতেন, তারা সব সময় দানটাকে উদার মনে দান করতেন, দানের হাত সব সময় তারা প্রসারিত রাখতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাপের নবীর প্রেমিক ছিলেন, কেমন মাপের ধনী ছিলেন। আমরা মানবতার ফেরিওয়ালা, একটা দুইটা শীতের কম্বল দিয়ে হয়ে যায়, কিন্তু মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, এখনো গিয়ে দেখবেন মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ, এটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। এখনো যদি কেউ উমরা করতে যান, মদিনা শরীফ গেলে এটা দেখে আসবেন। এই পানির কূপটার নাম বীরে উসমান। কিন্তু ইসলামের প্রথম যুগে এটা একটা ইহুদির জিম্মায় ছিল। ইহুদির জিম্মায় থাকার কারণে ওই ইহুদি মুসলমানদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। পানিও তো বিক্রি করত টাকার পরিমাণে, যে যত পরিমাণ টাকা দিবে এই পরিমাণে পানি দিত। এখন ভাইয়ের আমার এবিলিটি কি সবার এক সমান থাকে? আমার হয়তো একটু বেশি, উনার কম, উনার বেশি উনার কম, বা উনার বেশি উনার কম। অনেকের এবিলিটি সমান নয়। এই জন্য সমস্ত মদিনার সাহাবীরা মিলে, মুসলমানরা মিলে তারা চলে গেলেন আমার নবীজির কদম মুবারকে। মদিনার সমস্ত মুসলমানরা আমার নবীর কদম মুবারকে যাইয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ইহুদির পানির কূপ থেকে পানি কিনাটা আমাদের জন্য কষ্ট হইয়া যায়। নবী গো, আমাদের তো এবিলিটি নাই, পানি যদি প্রতিদিন কিনে খাইতে হয় তাইলে আমরা চলমু কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানির কূপটা যদি ইহুদির কাছ থেকে আমাদের কাছে চলে আসতো, আমাদের জিম্মায় যদি আসতো, তাইলে হয়তো টাকা দিয়ে আমরা পানি কিনতে হইতো না। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বন্ধু আমার, মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামের কথা শোনার পরে টপ টপ করে চোখের পানি ছেড়ে দয়াল নবী কান্না করছেন। নবী আমার কান্না করে বলতেছেন, সাহাবারা রে, হে আমার উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমরা শান্ত হও। আমি অবশ্যই চেষ্টা করব ওই কূপটা যেন আমাদের জিম্মায় আনা যায়। আমি এই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এই বলে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়ির মধ্যে। চিন্তা করেন, আমার নবীর তো পানির প্রয়োজন নাই, নবীর নিজের জন্য পানির কোনো প্রয়োজন নাই, উম্মতের জন্য পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার দয়াল নবী হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়িতে। তাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বের হয়ে আসলো। রসুল ইহুদিকে ডাক দিলেন, ভাই
আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, কত টাকার বিনিময়ে তুমি পানির কূপটা বিক্রি করবা? ইহুদি কয়, আমি এই পানির কূপ বিক্রি করব না। তখন রসুল বললেন, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে, জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে এই পানির কূপটা তোমার কাছে আবদার করছি, তুমি দিয়ে দাও আমাকে। তখনও ইহুদি রসুলকে বলে যে না, জান্নাতের নহর আমি কখন পাবো এটার কোনো স্টেশন নাই, কাজেই এটার পানি বিক্রি করে আমি চলি, আমার জান্নাতের নহর দরকার নাই, আমারটা আমারই থাকুক। নাউজুবিল্লাহ কর। আচ্ছা চিন্তা করেন, যদি আমার রসুল ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে ওই পানির কূপটা মুসলমানদের দখলে আনা যাইতো কিনা? এখান থেকে রসুল উম্মতকে একটা শিক্ষা দিলেন, কখনো জুলুম করতে নাই, কারো প্রতি জোর জবরদস্তি করতে নাই। মনে করেন এই গ্লাসটা আমার, আমি যদি খুশি হইয়া যদি ওনাকে বলি যে ভাই এটা নেন, তখন এটা ওনার জন্য নেওয়া যায়, ঠিক না ঠিক? পানির গ্লাসটা আমার, আমার জিম্মায় আছে, উনি যদি জোর করে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়, এটা কি ভালো দেখায়? এটা আমার প্রতি জুলুম করা হলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য দয়াল নবী উম্মতকে শিক্ষা দিলেন, কারো প্রতি জুলুম করা যাবে না, জিনিসটা যেহেতু তার, সে যদি স্বেচ্ছায় না দেয় তাইলে জোর করে আনার কোনো প্রয়োজন নাই, ঠিক না ঠিক? জান্নাতের ঝর্ণার বিনিময়ে রসুল ঝর্ণাটা চাইলেন, ইহুদি দিল না। না দেওয়ার ফলে আমার দয়াল নবী অন্তর মুবারকে একটু কষ্ট হয়েছে, উম্মতের জন্য পানির কূপটা আবদার করেছিলেন, ইহুদি দিল না। না দেওয়ার ফলে দয়াল নবী চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহ নবী হুজরা শরীফে গেলেন, এমন সময় দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারকে, নবীজির চোখের পানি দেখা হযরতে উসমান ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, ইহুদির বাচ্চা নিশ্চয় আপনার অন্তরে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইহুদি আপনারে কি বলছে? আমার রাসূল তখন হযরত উসমানকে বললেন, উসমান টেনশন করে না, চিন্তা করে না, ইহুদি আমাকে কোনো গালমন্দ করে নাই, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে ওই পানির ঝর্ণাটা তার কাছে আবদার করেছিলাম, কিন্তু সে আমাকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তো আমার উম্মতের পানির কষ্ট হবে। সুবহানাল্লাহ কন্যা। নবী উম্মতের জন্য চিন্তা করতেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি সাইরা কেঁদে দিয়ে বললেন, নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে ওই পানির কোপটা ক্রয় করে নিয়ে আসি, এর বিনিময়ে আমাকে কি জান্নাতের ঝর্ণাটা প্রদান করবেন? আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, উসমান, যদি এরকম হয় অবশ্যই তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পদ যদি বিক্রিও কইরা এই পানির ঝর্ণা যদি কিনতে হয়, আমি যেই কোনো বিনিময়ে, যেই কোনো কিছুর বিনিময়ে, প্রয়োজন হলে আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয়, আমি সব বিসর্জন দিয়ে হলেও এই পানির কূপ ক্রয় করে আমি আপনার কদমে আইনা হাজির করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না বিধি? হে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। আমার সোনারামপুরের বাবাজিরা, ও আশুগঞ্জের নবীর প্রেমিকেরা, হযরত উসমান বললেন, নবী গো, সব সম্পদ যদি বিক্রি করেও এই পানির কূপ কিনতে হয় আমি কিনবো। এই বলিয়া তিনি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে। হযরত উসমান প্রিপারেশন নিয়েছেন, যদি সব সম্পদ আমার বিক্রি করতে হয় আমি করে দেব, তারপর দয়াল নবীর খুশি করব। এমন প্রেমিক কয়জন আছে? এমন প্রেমিক কয়জন আছে? হে বন্ধুরা, আমার বাবাজিরা,
গান বাজনার অনুষ্ঠান হইলে, নাটকের মঞ্চ সাজাইলে দেখবেন হাজার হাজার টাকা দিয়া দেই। ওয়াজ মাহফিল করবে ফুলাপানে গিয়া যদি ব্যবসায়ীরে কয় ভাই 5,000 টাকা লাগবো, তখন দেখবেন ওই 100 টাকা নোট বার করে দেয়, কারণ ভালো কাজে দিতে চায় না। আর অসৎ কাজে দান করতে গিয়ে কৃপণতা করে না, আর ভালো কাজে দান করতে গেলে খালি পিছ মারে। আছে না? গভীর মনোযোগ। হযরত উসমান হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। তারে গিয়া ডাক দিলেন, ইহুদি ভাই একটু বের হয়ে আসো। ইহুদি হুজরা থেকে বের হলো, ইহুদি তার ঘর থেকে বের হলো। হযরত উসমানকে দেখে ইহুদি স্ট্রেঞ্জ হয়ে গেল, অবাক হয়ে গেল। হাই হাই, মদিনার শিল্পপতি আমার বাড়িতে। কারণ হযরত উসমানকে তো সবাই চিনে, উনি বড় ব্যবসায়ী, বিজনেসম্যান এবং মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। ইহুদি দেখে অবাক হয়ে গেল যে উসমান আপনি আমার বাড়িতে। হযরত উসমান বললেন যে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। তখন ইহুদি বলতেছে, কি প্রস্তাব? হযরত উসমান বললেন যে আমি তোমার পানির কূপটা ক্রয় করতে আসছি, বলো কত টাকার বিনিময়ে তুমি এটা দিবা। তখন ইহুদি ডাক দিয়া কয়, উসমান একটু আগে তোমার নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের নহরের বিনিময়ে বলছিলেন এটা দেওয়ার জন্য, আমি ওনাকে এটা দেই নাই, তো তোমার নেতারই দিছি না, তোমারে দেই কেমনে? চিন্তা করেন, হযরত উসমান মদিনার শিল্পপতি, উনারও অপমান করলো। দুজাহানের বাদশা নবীজি, নবীজিরও সে ইনসাল্ট করেছে। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান যদি ইচ্ছে করতেন তাহলে এই ইহুদিরে দুলিশাত করতে পারতেন কিনা? আমাদের দেশে যদি এরকম ভাবে হইতো, কোন শিল্পপতির সাথে কেউ যদি বাহাদুরি করত, কি করত? তলে দা একটা বান্ডিল দিলইলে যে হের আগে সাইজ কর। ঠিক না বেটি? বাকি দামি দেহাম। আছেন এরকম? আমাদের দেশে যদি এরকম সিচুয়েশন হতো, টাকাওয়ালা লোকের সঙ্গে কেউ যদি এরকম বাহাদুরি করত, দেখবেন আগে তাকে সাইজ করা হইতো। ঠিক না বেঠিক? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে যখন প্রস্তাব দিলেন, ইহুদি প্রস্তাবে রাজি হয় না, কয় আমি দেব না। হযরত উসমান চিন্তা করলেন, আমি তো দয়াল নবীর ওয়াদা দিয়ে আসছি, যত টাকা লাগুক আমি ওই কূপটা কিনব। চিন্তা করতেছেন কি করা যায়, কি করা যায়। অনেকক্ষণ ভেবে চিন্তা করে হযরত উসমান ইহুদিকে বলতেছেন, ভাই ঠিক আছে, তুমি যদি বিক্রি না করো আমি তো জোর করে তোমার এটা নিতে পারবো না। তাহলে হযরত উসমান প্রস্তাব দিলেন, ভাই বিক্রি করার প্রয়োজন নাই, অন্তত তোমার পানির কূপটা একদিনের জন্য আমার কাছে ভাড়া দাও। তুমি বেচছো না, আমার এইভাবে না ফিরাইয়া অন্তত একদিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া দাও। তখন ইহুদি কয়, এমন এক রেট কইয়া দিমু যাতে উসমানের বাড়ার নাম ধরে না। তখন কয়, উসমান আপনি কি এত টাকা দিয়ে নিতে পারবেন? উসমান বলেন, বলো না ভাই কত টাকা। তখন ইহুদি প্রস্তাব দিল, কয় একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দিতে হবে। আল্লাহু আকবার। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হতে পারে চিন্তা করে দেখেন। ইহুদি সারাদিনে পানি বিক্রি করত 10 দিনার, 20 দিনার, 30 দিনার, 40 দিনার। এখানে একদিনের জন্য ভাড়া চাইল 1500 দিনার। আমার যুবক ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হযরত উসমান ইহুদিকে ডাক দিয়ে বললেন, 1500 দিনার দিলে কি তুমি একদিনের জন্য ভাড়া দিবা? কয় আগে টাকা দাও, দিমু। হযরতে উসমান মদিনার শিল্পপতি, ওনার জন্য তো এটা কোনো ম্যাটার নয়, ব্যাপার নয়। পকেটে হাত দিয়ে তিনি 1500 দিনার বের করে দিয়া বললেন, গনে দেখো। ইহুদি গনে দেখা তো অবাক হয়ে গেছে, স্ট্রেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার, এতগুলা টাকা দিয়ে হযরত উসমান কূপটা একদিনের জন্য ভাড়া নিতে রাজি হয়ে গেল। কয়টি আর পানি বিক্রি করবো? নাউজুবিল্লাহ। ইহুদি মনে করছে হযরত উসমান মনে হয় মুসলমানদের কাছে পানি বিক্রির জন্য একদিনের ভাড়া নিছেন। সে তো ভাবতেছে যে উসমান তার লাভবান হইতো না, আমি সারাদিনে বেশি 30-40 দিনার, আর একদিনে উসমান আর কয়টা বেচবো? 1500 দিনার তো আর উড়াইতে পারতো না। ঠিক না বেটি?
ইহুদি মনে মনে খুশি, যাক একদিন যাগা, আমি না বেচলাম পানি। এখন দেখা যায় হযরত উসমান 1500 দিনারের বিনিময়ে একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা পানির কূপের কাছে যাইয়া হযরত উসমান মদিনার মুসলমানদেরকে ডাকতেছেন, ও মদিনাবাসী মুসলমান ভাইরা, তোমরা কে কোথায় আসো রে? সবাই আসো, সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত, কারো কোনো টাকা দিতে হবে না, বিনা টাকায় তোমরা আজকে এখান থেকে পানি নেওয়া শুরু করো। আচ্ছা, মাগনা পাইলে কেউ সারে? হ্যাঁ, দেখবেন রাজধানীতে দেখবেন ওয়াসার পানি যখন দেয় নির্দিষ্ট একটা টাইমে দেয় না, 2 বার দেয়, সকাল বিকাল, তখন দেখবেন বস্তিবাসীরা তারা তো আর টাকা দিয়ে পানির বিল দিতে পারে না, এই জন্য বস্তিবাসীরা দেখবেন লাইন ধইরা দাঁড়াইয়া তাদের কলসি মলসি যা আছে, বোতল টুতল যা আছে, ডেকছি সব তারা বুড়াইয়া পানি আইনা রিজার্ভ করে, ঠিক না? কারণ এটা কোনো টাকা পে করতে হয় না। তো হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া করে এটা মদিনার সমস্ত মুসলমানদের জন্য ওপেন করে দিলেন, যে আজকে কারো কোনো টাকা দিতে হবে না, তোমরা পানি নেওয়া শুরু করো। এই ফ্রি পানি নেওয়ার সংবাদ পাইয়া মদিনার মুসলমানরা তারা দলে দলে যোগদান করে এমন ভাবে পানি নেওয়া শুরু করছে, একবারে কুফের তুফান তুলে দিছে, সবার ঘরের মধ্যে 1 সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে ফেলছে। কারণ মাগনা পাইছে বেড়াইতে, আর নিতে সমস্যা কি? নিতে 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 দেখা যায় এক একজনের ঘরের মধ্যে 1 সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে রাখা হয়েছে। এখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 1 সপ্তাহ মদিনার মুসলমানরা পানি আর কিনতে হয় না। হযরতে উসমান ভাড়া আনছেন কয়দিনের জন্য? এটা কি 2 দিন রাখা যাবে? ভাড়া আনছেন কয়দিনের জন্য? 2 দিন রাখা যাবে না, কারণ এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরা ওয়াদা কইরা ওয়াদা ঠিক রাখতে পারি না। মনে করেন একটা দাও আনলাম, ভাই সাহেবের ঘর থেকে একটা দাও আনলাম কাজ করার জন্য, যে ভাই আপনার দাওটা দেন, আমি কাজ করে আবার দিতেছি বিকালবেলা। সকালে গিয়ে আনছি, বিকালবেলা দিয়ে দেওয়ার কথা, দেখা যায় বিকালও গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকালে যখন ভাই সাহেবের চাইছে, দেখা যায় দাওয়ের আসার পাল্টাই লিছে। কথা কোন ঠিক না বেটি? দাওয়ার আসার চুটা পাল্টাই লিছে, পাল্টাইয়া দেখা যায় গৃহস্থ যখন চাইছে যে ও আমার দাওটা নিসলা ফেরত দেও, ও কই জানে রাখছি, পোলা পানে রাখছে, আচ্ছা না তোমার একটা কিনে দিলাই মনে, এমন সিচুয়েশন আছে না নাই? এই জন্য ভাইয়ার আমার, আমরা কোনো কাজে সফল হতে পারি না, কারণ আমাদের জবানের মধ্যে এক রাখতে পারি না, দিল এবং জবানটাকে আমরা এক করতে পারি না, আমরা মানুষের সঙ্গে কমিটমেন্ট দিয়ে রাখতে পারি না। এই জন্য আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, আমরা কোনো কাজে সাকসেসফুল হতে পারি না। কিন্তু ইমানদার যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, এদের কমিটমেন্ট কখনো তারা এটার বাহিরে চলে না, সবসময় কমিটমেন্টের ভিতরে চলেন। হযরতে উসমান ভাড়া আনলেন একদিনের জন্য, তিনি 2 দিন ইচ্ছে করলেই তিনি রাখতে পারেন না। পরের দিন হযরত উসমান ইহুদির কাছে যাইয়া বললেন, ভাই আমার তো কমিটমেন্ট শেষ, তোমার কূপ তুমি বুঝে নাও। ইহুদি পানির কূপ বুঝে পাইল, তো মনে মনে ভাবতেছে, কয় উসমান আর কয়টি আবার লাভ করলো, আজকে তো আমি পানি বেচমই। পরের দিন যখন ইহুদি পানির কূপ ফেরত পাইয়া সে কূপের পাড়ে বসছে পানি বেচার জন্য, এখন দেখা যায় একজন কাস্টমারও নাই, সারাদিন বসে রইল, একজন কাস্টমারও নাই। কারণ কাস্টমার আসবো কেমনে? তাদের ঘরের মধ্যে 1 সপ্তাহ পানি রিজার্ভ, ঠিক না ঠিক? একটা কাস্টমারও নাই। ইহুদি সারাদিন বসে, সন্ধ্যা হয়ে গেল, কয় কি ব্যাপার উসমান কি করলো? একটা কাস্টমারও তো আজকে আসতেছে না। কয় ঠিক আছে, আজকে যদি আসে নাই কালকে বেচবো। পরের দিন আবার যখন কূপের পারে বসলো, দ্বিতীয় দিনও দেখা যায় সারাদিন বসার পরে কোনো কাস্টমার নাই। এই রকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেছে, একজন কাস্টমারও নাই। ইহুদি কয় উসমানে কিটা করলো? ঘটনাটা কি? কাস্টমার দেয় না। ওইদিকে ইহুদি টেনশনে পড়ে গেছে, কয় আরে আমার তো ব্যবসা বন্ধ হয়ে গেছে। কয় যদি আরেক দিনের লেগে উসমানে ভাড়া নিত তাহলে তো আরো করাটিয়া ফাইলাম হইলে। ওইদিকে মদিনার মুসলমানরা 5-6 দিন যখন চলে গেছে, তাদের পানিও কমতেছে। এরা ইসা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হুজুর আপনি তো দিছিলেন আমরা একদিনের ব্যবস্থা কইরা, ওহন তো আবার 1 সপ্তাহ চলছিলাম, আবার তো আমরা পানির সমস্যা। হযরত উসমান ডাক দিলেন, মদিনার মুসলমান ভাইয়েরা, ও মদিনাবাসীরা,
আমি উসমান যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে আমি পানির কষ্ট করতে দেব না। মানবতার ফেরিওয়ালা কারে কয়ে দেখো বন্ধু, দ্বিতীয় সপ্তাহে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন, কারণ পানি তো মুসলমানদের শেষ। দ্বিতীয় সপ্তাহে তিনি আবার গেলেন। ওই দিন গিয়ে ডাহন লাগছে না, ইহুদি নিজে ঘর থেকে বাড়িছে। বাইরে কয় আপনি আইসেন? উসমান বলতেন যে হাসছি তো, আমার ভাড়া লাগবো। কই দিন? উসমান বলতেছেন আরো একদিনের জন্য। টাকা কত? কয় আগে যা দিছিলেন তা ওই দেন। দিলেন আরো 1500 দিনার। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় দিন আবার 1500 দিনার দিয়ে হযরত উসমান কূপটা ভাড়া করলেন। দ্বিতীয় দিনও আবার মুসলমানদের জন্য ওপেন করে দিলেন। এবার দেখা যায় মুসলমানরা আবার এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করছে। বাজানো এইরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন হযরত উসমান ভাড়া করলেন। কয় দিন? 3 সপ্তাহে 3 দিন পানির কূপটা 3 পন্ডং 4500 দিনার দিয়া হযরতে উসমান 3 দিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা 3 সাথে 21 দিন মুসলমানরা পানি রিজার্ভ করতে পেরেছে। এবার চতুর্থ সপ্তাহে আবার যখন মদিনার মুসলমানরা পানির কাইছেছে, হযরতে উসমান চতুর্থ দিন আবার যাইলেন ইহুদির বাড়িতে। যাইয়া যখন আবার প্রস্তাব দিলেন, এখন ইহুদি কই উসমান আমি এই রকম ভাবে আর একদিন কইরা পানির কূপ ভাড়া দেব না। তাইলে কি করবা? তখন ইহুদি কয় উসমান আমি চাইতেছি আমার পানির কূপটা একবারে বেচা লইতাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কই নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য বাজান তাড়াহুড়া কইরা কোনো কাজ করা ভালো নয়, উপর জুপুর কইরা কোনো কাজ করা ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীকে পছন্দ করে। হযরতে উসমান চাইলে মুহূর্তের মধ্যে এটা আনতে পারতেন, কিন্তু তিনি এটা করেন নাই। তিনি ধৈর্যের সাথে বিনয়ের সাথে সপ্তাহে একদিন করে ভাড়া কইরা 3 সপ্তাহে ভাড়া করার পরে চতুর্থ সপ্তাহে দেখা যায় ইহুদি ক্রাইসিসে পড়ে গেছে। উসমান আমি এই রকম ভাবে আর ভাড়া দেব না, আমি একেবারে আমার পানির কূপটা বিক্রি করে দেব। হযরত উসমান তো এটাই চাইতেছেন কোন দিন ইহুদি নিজের মুখে বলবে যে আমি এটা বিক্রি করে ফেলবো, কারণ তিনি তো নবীজিরে বলে আসছেন সব সম্পত্তি বিক্রি কইরাও যদি এই পানির কূপ কিনতে হয় এটা কিনে দয়াল নবীর কদমে হাজির করবেন। এখন দেখা যায় হযরত উসমান ইহুদিকে বললেন ভাই কত টাকার বিনিময়ে বিক্রি করবা? ইহুদি কয় উসমান যেহেতু আমি এটা একবারে নিদাবি করে দিয়ে দিমু, তো আমার তো কিছু টাকা পয়সা না পাইলে চলমু কেমনে? উসমান বললেন বলো কত টাকা? কয় আমারে এককালীন 15,000 দিনার দিলে, 15,000 দিনার দিলে আমি আমার পানির কূপ বিক্রি করে দেব। সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেট থেকে একটা কাগজ বের করে দিয়ে বললেন নেও এখানে লিখিত দাও। 15,000 দিনার নগদ পেমেন্ট কইরা ইহুদির কাছ থেকে লিখিত নিলেন। ইহুদি লিখল যে আজকের পর থেকে এই পানির কূপে আমার কোনো মালিকানা নাই, আমি 15,000 দিনারের বিনিময়ে এই পানির কূপটা হযরতে উসমানকে প্রদান করলাম। এই বলে যখন লিখিত দিল হযরতে উসমান এই লিখিত কাগজটা নিয়া তিনি হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। হযরত উসমান আমার রাসূলের কদম মুবারকে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদির কাছ থেকে 15,000 দিনারের বিনিময়ে ওই পানির কূপটা ক্রয় করে নিয়ে আসছে। নবী গো এই তার প্রমাণ। কাগজটা যখন নবীজির কাছে প্রদান করলেন, আমার নবীজি কাগজটা খুলে দেখতেছেন সত্যি সত্যি হযরতে উসমান 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে পানির কূপটা কিনে ফেললেন। আমার রাসূল তখন ডাক দিলেন উসমান তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। হযরত উসমান ডাক দিয়া কয় নবী গো কি হবে জান্নাতের নহর দিয়া যদি আপনি নবী আমার পাশে না থাকেন?
আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক কিনা? চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবী যদি আমার আপনার হইয়া যায়, নবী যদি আমাদের প্রতি সদয় হইয়া যায়, জান্নাত আর জাহান্নাম দিয়ে কি হবে? নবী যদি সদয় হইয়া যায়, জান্নাত তো অবধারিত। ঠিক না বিঠে? তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? রে আশুগঞ্জের সোনারামপুরের বাবাজিরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই, আপনি নবী আমার দিকে নজর কইরেন তাইলেই চলবে। কিন্তু নবী গো, আমি যদিও আমার নিজের টাকা দিয়া এই পানির কূপটা আমি ক্রয় করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না এই পানির কূপের মালিকানাটা আমার জিম্মায় থাকুক, আমি চাই এটা আমার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিতে। চিন্তা করেন, তখনকার সময় হযরত উসমান 15,000 দিনার দিয়ে পানির কূপটা কিনে নিজের কাছে রাখতে চান না। মানবতার ফিরিওয়ালা কারে কয়, দেখুন হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আমার মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম, যাতে করে আমার পরবর্তী উত্তরসূরি যারা আছে কেউ যাতে কোনোদিন এটার মালিকানা দাবি করতে না পারে। এই জন্য আমি দাবি করে আমি এটা মুক্ত হস্তে ওয়াকফ করে দিলাম আমার মুসলমান ভাইদের নামে। এই জন্য ভাইয়ার আমার, এই পানির কূপটা উসমানের স্মৃতিচারণে এটাকে বলা হয় বীরে উসমান। কিন্তু এটা যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কিনেছেন, ইনি সমস্ত মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়ে দিয়েছেন। এটাই হলো মানবতার ফিরিওয়ালার কাজ। কথা কোন ঠিক না বেঠিক? যেটার মধ্যে আর কোনো দাবি দুবা থাকে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাহলে চিন্তা করে দেখেন, আমাদের সমাজে, আমাদের মহল্লায় অনেক বড় বড় টাকাওয়ালা লোক আছে, সম্পদশালী লোক আছে, কিন্তু সাধারণ একটা গরিব গিয়েও যদি কিছু চায়, তারাই দেয়, যাও ফাঁসের দোকানে যাও। আসে না? আমাদের ঘরের দরজায় ভিক্ষুক আসলে আমরা ভিক্ষুকরে পর্যন্ত ভিক্ষা দিতে চাই না। দেখবেন অনেকে ভিক্ষুকরে তারাই দেয়, নাহলে যাও আল্লাহর রাস্তায় মাফ করো। কিন্তু আমার রাসূল বলছেন, সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দিলেও আল্লাহ তাআলা অনেক বিপদ মুক্ত করে, অনেক বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আসান করতে পারে। এই জন্য কারো দরজায় যদি ভিক্ষুক আসে, ভিক্ষুকরে তারাই দিবেন না, পারলে একটা 5টা টাকা হইলো তার হাতে দিয়ে দিবেন, এক মুষ্টি চাইল হলো দিয়ে দিবেন। এটার একটা উদাহরণ আমি একটা মাহফিলে বলেছিলাম, বাদশাহ সুলাইমান নবীর জামানার কথা। তো বাদশাহ সুলাইমান নবীকে যখন আল্লাহ বাদশাহী দান করছেন, তখন সুলাইমান নবীর একটা মুজেজা ছিল, উনি পাখির ভাষা বুঝতেন। আকাশে উড়ে বেড়ায় পাখি, এই পাখির সঙ্গে তিনি কথা বলতে পারতেন, পাখির ভাষা বুঝতেন। এই মুজেজা আল্লাহ পাক সুলাইমান নবীরে দান করছিল। সুবহানাল্লাহ কোন? কষ্ট হইতেছে? তো সুলাইমান নবীর জামানায় এক ভদ্রলোকের বাড়ির পাশে গাছে একটা পাখি এসে বাসা বাঁধছে। তো পাখিয়া যখন বাসা বাঁধছে, ডিম দিছে পাখি বাসার মধ্যে বাচ্চা দেওয়ার জন্য। তখন গাছের মালিকানা দাবি কইরা দেখা যায় বাড়িওয়ালা গাছ বাইয়া উঠিয়া পাখির বাসা থেকে ডিম লেনা খাইয়া সাইজ করে লাই। পাখি যখন উইরে আসে বাসায়, আইসা দেখে তার বাসায় ডিম নাই। পাখি ডানা মেলে উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে গেল। ও বাদশা সুলাইমান, আপনি না এলাকার বাদশা, আমি একটা নালিশ নিয়ে আপনার কাছে আসছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, পাখি কি ব্যথা নিয়ে তুমি আসলা? তখন পাখি কয়, আমি বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধা ডিম দিলাম বাচ্চা দেওয়ার জন্য। গাছের মালিকানা দাবি করে বাড়িওয়ালা প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, আপনি এটার বিচার করে দিবেন। সুলাইমান নবী পাখির মনের কষ্টের কথা শুই না, তিনি বললেন, ঠিক আছে, আমি এটার একটা ব্যবস্থা করব। তুমি যাও, আমি বাড়িওয়ালাকে নিষেধ করব আর যাতে কোনোদিন তোমার বাসা থেকে ডিম না খায়। পাখি সান্ত্বনা পাইয়া চলে গেল। কিছুক্ষণ পরে ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। সুলাইমান নবী তখন বাড়িওয়ালাকে বলতেছেন, পাখি তোমার গাছের মধ্যে বাসা বাইন্দা ডিম দিল বাচ্চা দেওয়ার জন্য, তুমি মালিকানা দাবি করে বাসা থেকে ডিমগুলো এনে খেয়ে ফেলো, এটা তো কোনো ভালো মানুষের কাজ না। সুলাইমান নবী বাড়িওয়ালাকে বললেন, আমি তোমাকে নিষেধ করলাম, আজকের পরে কোনোদিন তার বাসা থেকে আর ডিম আইনা খাইবা না।
তখন বাড়িওয়ালা কাচ্চা হুজুর আপনি যদি না করছেন আমি আর ডিম খাইতাম না। বস সুন্দর সমাধা হয়ে গেল। বাড়িওয়ালা না করছে, ডিম খাবে না, পাখি চলে গেছে। নির্দ্বিধায় পাখি এখন বাসায় ডিম দিছে বাচ্চা দেওয়ার জন্য। বাড়িওয়ালা ঘর থেকে বের হয়েছে, তার নজর গেছে গাছের আঘাত, কারণ এটা তো তার লোভ, ঠিক কিনা কোন? লোভ তো সামালতে পারে না। তখন কয় যাক সুলাইমান নবী তার আমার দেখতো না, উঠটা গিয়া দেখি ডিম আসেনি। টপ টপ কইরা বাইয়া উঠটা গিয়া দেখছে আবার ডিম আছে। তখন বাড়িওয়ালা কয় যাক আমি তো ডিম খাই অভ্যাস হয়ে গেছে গা, আজকে খাইয়া লাই আর খাইতাম না। পরে বাসা থেকে ডিম আইন না খাইয়া লাইছে। পাখি উড়ে বাসায় আসলো। আয়েশা যখন দেখে তার বাসার ভিতরে ডিম নাই, সঙ্গে সঙ্গে পাখি আবার উড়া দিয়ে চলে আসলো সুলাইমান নবীর কাছে। আয়েশা কয় বাদশা সুলাইমান আপনি কি বিচার করলেন? বাড়িওয়ালা তো আজকেও খাইয়া লাইছে। কি খাইছে? আমার ডিম তো আজকেও খাইয়া লিছে। তখন সুলাইমান নবী একটু রাগান্বিত হলেন যে আমি তার নিষেধ করার পরেও সে ডিম খাইয়ে ফেললো, এর একটা বিচার করণ লাগবো। পাখিরে বললেন তুমি অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটা জিনকে ডাক দিলেন। জিন ডাক শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর কাছে আইসা হাজির হইয়া গেল। জিন বলতেছে হুজুর আমারে কেন ডাকলেন? সুলাইমান নবী জিনকে বলতেছেন এই যে দেখো পাখি, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা দেওয়ার জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধছে ওই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসা থেকে ডিম আইনা খাইয়া ফেলে। এবার জিন বলতেছে হুজুর আমি কি করতে পারি? সুলাইমান নবী কয় বেশি কিছু না, তোমার একটা কাম করণ লাগবো। কয় কি কাম? কয় বাড়িওয়ালা যদি আগামীকালকে গাছ উঠটা তার ডিম আনতে যায়, পাখির ডিম, তুমি উপর থেকে বাড়িওয়ালার একটা আষাঢ় দিয়ে এর কোমরটা ভেঙে দিবা। কয় আষাঢ় দিয়া এর কোমরটা ভেঙে দিবা যাতে কোনোদিন আর গাছ বাইয়া উপরে উঠতে না পারে। তো জিনে তো এটা চায় আর পায়, ঠিক না? কয় হুজুর ঠিক আছে আমি দেখাম। সুলাইমান নবী জিনকে নির্দেশ দিলেন বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য। পাখি খুশি না বেজার? থাকতেও মনে মনে কয় বাতি যে হাই হয়। কখন জাগা মতো ওষুধ দিছে, সঙ্গে সঙ্গে পাখি উড়ে চলে গেছে গাছের মধ্যে বাসার ভিতরে ডিম দেওয়ার জন্য। জিন গাছের আগার মধ্যে উইঠা বসে আছে, অপেক্ষা করতে যে কোন সময় বাড়িওয়ালা গাছ বাই উপরে উঠবে। সত্যি সত্যি দেখা যায় জিন গাছের আগার মধ্যে বসা, পাখি বাসার ভিতরে বাচ্চা ডিম দিল, বাচ্চা ফুটাবে। হঠাৎ করে দেখা যায় বাড়িওয়ালা গাছের গোড়ায় গেল, গাছের গোড়ায় গিয়া গাছে উঠবে। এমন সময় দেখা যায় ওই বাড়িওয়ালার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমারে কিছু ভিক্ষা দেন। সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালা গাছে না উঠা ভিক্ষুকরে টান দিয়া তার ঘরের ভিতর ঢুকাইল। পেট ভরে ভিক্ষুকরে খাওয়াইছে। যাওয়ার সময় ভিক্ষুকের হাতে কিছু নজরানা দিছে, হাদিয়া দিছে। আপনারা বলেন ভিক্ষুক খুশি না বেজার? ভিক্ষুক পেট ভরে খাইল। পেট ভরে খাওয়ার পরে ওই ভিক্ষুক হাতের মধ্যে কিছু হাদিয়া পাইছো। হাদিয়া নিয়ে ভিক্ষুক যখন খুশি হইয়া যাচ্ছে, এমন সময় বাড়িওয়ালা ভিক্ষুকরে বিদায় কইরা গাছের গোড়ায় গিয়া টপ 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 করে বাইয়া গাছের মধ্যে উঠা পাখির বাসা থেকে ডিমগুলা সুন্দর করে নিয়ে চলে আইসা খাইয়া ফেলছে। পাখি উড়ে যখন বাসায় আসলো, আইসা দেখে ডিম নাই। ফাইক্কা কয় হায় হায় রে, হে দি জিনে তো বড়। কই জিন দে সুলাইমান নবী আদেশ করলো, জিনের আদেশও জিন দেও ডরাইল না, হে দি জিনে তো বড়। ফাঁকি উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয় হুজুর আপনি কি বিচার করলেন? সে তো আজকেও আমার বাসা থেকে ডিম খাইয়া লাইছে। সুলাইমান নবীকে কও কি আমি না জিনদের নিষেধ করলাম? কয় আপনার জিনে কোনো কামই করছে না। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল। সুলাইমান নবী তখন জিনকে বলতেছেন কিরে আমি তোরে বললাম কি, তুই করলি কি? আমি না বলছিলাম বাড়িওয়ালারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে জিন দেখে বলতেছে বাদশা সুলাইমান আমি অবশ্যই আপনার আদেশ পালন করার জন্য গাছের উপরে উঠা বসছিলাম ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আমি তাকাইয়া দেখলাম
ওই বাড়িওয়ালা যখন গাছ ভাইয়া উপরে উঠবে ওই মুহূর্তে আমি লক্ষ্য করলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে। ও বাদশা সুলাইমান, ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে টান দিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া তারে পেট ভরে খাওয়াইয়া তার হাতের মধ্যে হাদিয়া দিছে, নজরানা প্রদান করছে। ভিক্ষুক যখন খুশি হইয়া বের হইল তখন ওই বাড়িওয়ালা গাছ ভাইয়া যখন উপরে উঠতেছে, আমি তাকে যখন ধাক্কা দেওয়ার প্রিপারেশন নিলাম, এমন সময় আমি দেখলাম দুইজন ফেরেশতা। হুজুর, আমি দেখলাম দুইজন ফেরেশতা পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে আইসা, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিল, আমি জিনকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন? ওই বাড়িওয়ালা বলতে, এই জিন বলতেছে, হুজুর ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, পেট বইরা খাওয়ানোর কারণে ওই বাড়িওয়ালা যখন গাছ বাইয়া উফরে উঠতেছে, আমি তারা ধাক্কা দিমু, এমন সময় দেখি পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনদের ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। এখন আমি সেখান থেকে আসতে আসতে বাড়িওয়ালা গাছ থেকে ডিম আইনা খাইয়া লাইছে। সুলাইমান নবী তখন বিষয়টা বুঝতে পারলেন। বিষয়টা বুঝতে পেরে তিনি বলতেছেন, হুজুর, জিন বলতেছে, হুজুর এই বিষয় আমি কি করব? তখন বাদশা সুলাইমান বিষয়টা বুঝতে পেরে জিনকে বললেন, জিন আমি বিষয়টা বুঝতে পেরেছি, ওই লোকটা বাড়িওয়ালা দানকারী, সে আল্লাহর পথে খরচ করেছে, ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তার এই মুসিবত থেকে বাঁচাইছে। সুলাইমান নবী তখন জিনকে বললেন, তুমি একটা কাজ করবা, আমি তোমাকে যে আদেশ দিয়েছিলাম আমি আমার আদেশটাকে উড্র করে নিলাম, আর কোনোদিন তুমি বাড়িওয়ালার সঙ্গে এরকম বিয়াদবি করবা না, এই বলে জিনকে তিনি নিষেধ করে দিলেন। তখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জিনকে বিদায় করে দিয়া বাদশা সুলাইমান ওই ভদ্রলোককে ডাক দিলেন, বাড়িওয়ালারে ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। আসার পরে সুলাইমান নবী বলতেছেন, কিও আজকে তো তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচলা। বাড়িওয়ালা কো, হুজুর বিপদ মানে? কারণ বাড়িওয়ালার কাছে এটা খবরই নাই, অতলি ঘটনা যে ঘটতেছে তা তো এটা জানোই না। বাড়িওয়ালা কো, হুজুর বিপদ মানে? তখন বাদশা সুলাইমান বলতেছেন যে আমি যে তোমার নিষেধ করছিলাম ডিম না খাইবার লেগা, তুমি কি আমার নিষেধ মানছিলা? কো না হুজুর মানছি না। কয় আমি, তুমি মানছো না দিক কই, তোমারে শায়েস্তা করার লেগা আমি এক জিন দিয়ে আদেশ দিছি, তোমার গাছের উপর থেকে ডেক্কা দিয়া ফালাইয়া তোমার কোমর ভেঙ্গা দিত, কিন্তু তুমি ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে গাছে যখন উঠতে গেছো তখন দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে, জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে পালাইছে, তোমার আল্লাহ হেফাজত করছে, তুমি ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, আল্লাহর পথে খরচ করার কারণে। এই কথা শোনার পরে ওই বাড়িওয়ালার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। হুজুর কোন কি? সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ঘরে এত বড় বিপদ থেকে বাঁচাইছে। সুলাইমান নবীকে তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে, ডাক দেয়া কই, হুজুর